আসসালামু আলাইকুম গাইস। দুবাইয়ের ভিসা মানুষ এখন মনে করতেছে যে এটা সোনার হরিণ। আসলে দেখেন, দুবাইয়ের মধ্যে ভিসা চালু আছে কিনা এই বিষয়টা নিয়ে আপনারা সব থেকে বেশি মেসেজ দিতেছেন আমাকে। রিসেন্টলি নাকি একটা আপডেট আসছে যে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা এবং ভিজিট ভিসা নাকি চালু করে দিছে। তো এই বিষয়টা সম্পূর্ণটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আসলে কোন ধরনের ভিসাগুলো হইতেছে, কোন ধরনের ভিসাগুলো হইতেছে না, আসলে কি লেবার ভিসা চালু আছে কিনা। আচ্ছা, পেঁচাল না বাড়ায় ডাইরেক্ট কথায় আসি যে দুবাইয়ের মধ্যে ভিজিট ভিসা খুইলা দিচ্ছে। আসলে দুবাইয়ের মধ্যে কিন্তু কোনো বিষয় বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল না। হয়তোবা সাময়িক সময়ের জন্য তাদের যে সিস্টেমের যে সার্ভারগুলো এগুলো ডাউন ছিল, যার কারণে ভিসা অ্যাপ্রুভাল হইতেছিল না। তাছাড়া অনেক অনেক সিস্টেমের মাধ্যমে অনেক মানুষ ভিসা বের করতে পারতেছিল। এখন বাংলাদেশ দূতাবাস থেকে যেই খবরটা আসছে যে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য মানে ভিজিট ভিসাগুলো নাকি এখন অ্যাপ্রুভাল হইতেছে। প্রতিদিন নাকি 40-50টার মতো ভিসা অ্যাপ্রুভ হইতেছে। তো এইগুলা কি সবার জন্য? এগুলো কিন্তু আসলে সবার জন্য না। এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের জন্য এই ভিসাগুলো কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে। যারা বিজনেস পারপাসে দুবাইয়ের মধ্যে আসতে চাইতেছে, যাদের বিজনেস আছে অথবা যাদের আসা খুবই প্রয়োজন, তারা দেখাইতে পারবে যে না, তাদের এই দেশে প্রয়োজন আছে, তো তারাই কিন্তু আসতে পারতেছে দুবাইয়ের মধ্যে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স কিন্তু ম্যাটার করে এখানে। ব্যাংক ব্যালেন্স কিন্তু দেখাইতে হইব তাদেরকে। দেখানোর পরেও তারা ডিসাইড করবে যে আপনাদেরকে ভিসা দিতে পারবে কি না। তো আগে যেরকমটা হইতো সবাই ভিজিট ভিসা নিতে পারতো, এখন কিন্তু সবাই নিতে পারতেছে না। তো কিছু মানুষের জন্য কিন্তু ভিজিট ভিসাটা দিতেছে, অ্যাপ্রুভ হইতেছে। তো যেহেতু অ্যাপ্রুভ হইতেছে, আশা করা যাইতেছে যে এগুলো নর্মাল হয়ে যাবে, সবার জন্য উন্মুক্ত করে দেবে আই থিঙ্ক। তো যাই হোক, আরেকটা কথা বলি যে ভিজিটে আইসা আপনারা চাইতেছেন যে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে এখানে ট্রান্সফার হইতেন, শিফট হইতেন। তো এটা কিন্তু পারবেন না। আপনাদেরকে ডাইরেক্ট বলে দিতেছি যে এখন বর্তমানে দুবাইয়ের মধ্যে আপনি ভিজিট আইসা যদি লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে কনভার্ট হইতে চান, পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। আপনি দুবাইয়ের মধ্যে আসতে পারবেন, যদি ভিজিট পায়ও যান, আপনি ভিজিট ভিসা যদি পানও, ভিজিট আসতে পারবেন, আসার পরে আবার চলে যেতে হইব, ব্যাক চলে যেতে হইব। যতদিন থাকে এতদিন থাকে কিন্তু ব্যাক চলে যেতে হইব। আর লেবার ক্যাটাগরি ভিসা যেই কথাটা আসতেছে যে লেবার ক্যাটাগরি ভিসা নাকি লাগতেছে, দেখেন মহিলাদের কিছু কিছু ভিসা অ্যাপ্রুভ হচ্ছে। মহিলাদের যে লেবার ক্যাটাগরি ভিসা অথবা আরবের ঘরের যে ভিসাগুলো আর কি, এই ভিসাগুলো আসলে অ্যাপ্রুভাল হইতেছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু হইতেছে না। পুরুষের ক্ষেত্রে একমাত্র ডাইরেক্ট ভালো কোনো কোম্পানি যদি স্পন্সর করে আপনাকে, তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট যদি কেউ স্পন্সর করে, তাইলে কিছু কিছু ক্ষেত্রে হাই প্রফেশন ভিসাগুলো হইতেছে, তাও সার্টিফিকেট দিয়ে। তো এটা কিন্তু সবার জন্য না, সবার জন্য এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই। যারাই যদি আপনাদেরকে কোনো দালাল বলে থাকে যে আপনাদেরকে ভিসা দিতে পারবে আর কি, তো ভিসা নেবেন আগে, দেশে আসবেন, এদেশে আসবেন, আসার পরে টাকা দিবেন। যদি এরকম হয় অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আগে টাকা দিয়ে কোনো কিছু করবেন না। আগে টাকা দিলে কিন্তু আপনাদের পুরো টাকাগুলোই মানে ফাইসা যাবো আর কি। তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে গাইড করা। আমি আপনাদেরকে গাইড করতেছি। আমি কোনো ভিসার বিজনেস করি না, কোনো কিছু করি না। বর্তমানে দুবাইয়ের মধ্যে ভিজিট ভিসা হইতেছে, তাও সীমিত আকারে ভিজিট ভিসা হইতেছে। লেবার ভিসা তো আমি বলেই দিলাম যে মহিলাদের জন্য লেবার ভিসা হইতেছে। আর হাই প্রফেশনাল ভিসা কিছু কিছু ক্ষেত্রে হইতেছে, তাও সবার জন্য না। আর ফ্যামিলি ভিসার যেই বিষয়টা, ফ্যামিলি ভিসাটা এখন বর্তমানে হইতেছে না, কারণ আমি নিজে আমার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য ট্রাই করতেছি। তো আমি ট্রাই তো করতেছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। তাই আমি বলতে পারি যে ফ্যামিলি ভিসা এখনো হইতেছে না।